সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগস। আজকে গাইস সঞ্জুদের বাড়িতে আসছিলাম, ঠিক আছে, মানে একটু আগে আসছিলাম গাইস। কি সব গান, অ্যানিমে ফ্যান গাইস, নারুটো ফ্যান, দি বেস্ট এনিমে নারুটো শিপুডেন গাইস। মানে আসছিলাম সঞ্জুদের বাড়ি, আসে ওইদিকে গেলাম, যাই একটু বসে থাকলাম, ঠিক আছে। বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছে না, এখন গাইস 1:30 বাজে, যাই বাড়িতে যাই। কি সৌরভ, ভাবছিলাম এখানে থাকবো 5টা পর্যন্ত, কেমন ভালো লাগতেছে না। দেখো গাইস, আসলে পুরো ফরেস্টটাও ফাঁকা, পুরো ফাঁকা আজকে সব। আর গাইস এই জায়গাটা একদম বেস্ট গরমের সময়, কোনো রোদ নাই, কোনো গোটাটা ছাওয়া, বলারই মতো না সেই জায়গা। কি বলে সঞ্জয় জায়গাটার নাম কি? শিলিগুড়িতে যারা যারা আছে তারা তো জানো এই ফরেস্টে থাকে। যারা শিলিগুড়িতে আসো এই ফরেস্টে আসে, বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর বাইরে থেকে লোক আসে এই জায়গাটা থাকে যায়। এই জায়গাটার নাম জানো গাইস কি? বিট অফিস রঞ্জিত মোড়, ঠিক আছে এই জায়গাটার নাম। আর এটা হলো তোমার, এটা কি ফরেস্ট দোকান? বৈকুণ্ঠপুর ফরেস্ট। হ্যাঁ, বৈকুণ্ঠপুর ফরেস্ট। তো সবাই চেনো এই জায়গাটা, যদি শিলিগুড়ি থেকে আমার ব্লগটা দেখতেছো, ঠিক আছে। আর এই জায়গা একদম দারুণ জায়গা সেই। আর ভিডিও বানানোর জন্য মানে সিনেমেটিক ভিডিও, তারপরে এই যে তোমার হাসি ঠাট্টার ভিডিও, যেমন কমেডি, অনেক অনেক ব্লগাররা আছে, ঠিক আছে আমার মতো, ঠিক আছে, বলতে গেলে আমার থেকেও ভালো ভালো, ঠিক আছে। আর দেখবা গাইস, আমার একটা শর্ট ভিডিও চ্যানেল আছে, ঠিক আছে, সুমন শর্ট ব্লগস, ঠিক আছে। ওটাতে আমার 1700 সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে। ওটাও এখানে বানিয়েছি, ভালোই ভিউজ টিউজ যায়, কারণ এই জায়গাটা সবাই চেনে না, কমেন্টও আসে, ভালো জায়গা, সুন্দর জায়গা, ঠিক আছে। কি শুধু গাইস, ওর নাম কিন্তু সৌরভ না, ওর নাম আমরা যেন কি রাখছি, গুদু। গুদু। আর ওর নাম কিন্তু সুমন ব্লগার না, ওর নাম মোটর। আমার নাম মোটর। আর ওর নাম যেন কি গাইস, সঞ্জু না, সঞ্জু না, মাটা। তাহলে গাইস সঞ্জুদের বাড়িতে ওখানে যাই, একবার কমেন্টে সবাই মোটর বলে যাবা। মোটর বইলে যাবা, নাম ফেমাস মোটর। এদিক দিয়ে যাবো না আমি, এদিক দিয়ে আমি যাবো না, ওদিক দিয়ে তোরা যা, আমি যাচ্ছি না। গাইস এখানে একটু অন্যরকমই কেস চলছিল, ওদিক দিয়ে আর যাওয়া যাবে না, একদম নাক বন্ধ করে যাইতে লাগবে, ওদিক দিয়ে গাইস আর যাওয়া যাবে না। তাহলে গাইস একদম সঞ্জুদের বাড়িতে ওখানে যাই। এটা কি রে, কি এটা? কবর গাইস, এই দেখো কবর, কবর। খ্রিস্টান আছে, তারপরে মুসলিম, হিন্দুদেরও দেয় না বল কবর, অনেক আছে। হিন্দুদেরও কবর দেয়, মুসলিমদেরও কবর দেয়। দেখেছি যে কবর, এটা আমি তো ওটার উপর দিয়ে যাইতে নিছিলাম রাত্রেবেলা, তাহলে আমার ঘুম হইতো না। दो दिन का जिंदगी है तो ठीक से जियो। গাইস হিন্দি বলতে পারলাম না, দুই দিনকার জীবন শান্তি মতো একদম জিতে লাগবে। এটাও বলতে পারে না, কেমন করে বলতে লাগে বল? দুই দিনকার জীবনে আনন্দ ফুর্তি যত আছে করে নাও, লাস্ট ফিনিশিং এখানেই আসতে হবে। তাও ঠিক, একদিন না একদিন সবারই গাইস যাইতে লাগবে। আমি কবে যাব ঠিক নাই, কা রাস্তা দিয়ে ব্লগ বানাতে বানাতে যাই, গাড়ি পিছন থেকে এসে হরেন মারে, আমি সারি না। হ্যাঁ, আমি সবার আগে যাব, এদের মধ্যে সবার আগে আমি যাব। আর তাহলে তো গাইস একদম সঞ্জুদের বাড়ির ওদিকে যাই ডাইরেক্ট ব্লগ বানাচ্ছি। আর তো গাইস এখনই মানে আসলাম সঞ্জুদের বাড়িতে, এখন সৌরভ সাইকেল নিচ্ছে, নিয়ে ডাইরেক্ট যাবো বাড়িতে। আবার বাড়িতে যাই শর্ট ভিডিও বানাতে লাগবে, একটা কমেডি ভিডিও বানালাম ইনস্টাগ্রামে। গাইস আমার ইনস্টাগ্রামের চ্যানেলের নাম হলো রিল্যাক্স ভাই কমেডি। একদম গাইস মজা পেয়ে যাবে ব্লগগুলো দেখলে। বেশি না, আমার ইনস্টাগ্রামে তোমার আগে 100টার উপরে পোস্ট ছিল, ঠিক আছে, ওগুলো সব ডিলিট করে দিলাম, ডিলিট করে এখন কমেডি চ্যানেল খুললাম। আর কমেডি চ্যানেলগুলো একটু মজা লাগে দেখতে, কি সব? হ্যাঁ, এগুলো বেশি মজা হবে দেখে। এই যে সৌরভও আছে, সবাই আছে, রাজু 20 টাকা, সবাই আছে। কমেডি আমার ভাই আছে, কমেডি মানে সেই কমেডি। খালি একবার গাইস তোমরা যদি দেখো রিল্যাক্স ভাই কমেডি, সেই বলতে সেই। তাহলে তো গাইস একদম সামনে আছে বাইপাস, আর ওখানে গাইস প্রচুর গাড়ি ঘোড়া যায়, আর প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় আশিগড় মোড়ে, ঠিক আছে। আর ওখানে আর ব্লগ করতেছি না, একদম গাইস যাই, একদম ডাইরেক্ট যাই বাড়িতে ব্লগ বানাচ্ছি। গাইস এখনই আসলাম বাড়িতে, আর বাড়িতে এসে দেখলাম ফার্স্ট খাওয়ার জন্যে দেখবো কি কি আজকে বানিয়েছে রান্না। কি কি বানাইছো দাঁড়াও গাইস, তোমাদেরকেও দেখাচ্ছি। বানাইছো আর বাহ গাইস, কোয়াশের ঘন্ট আলু পটল দিয়ে, ওটা কি? এটা চটচটি, এটা হলো কোয়াশের ঘন্ট। ওই দেখো গাইস, এদিকে দেখো মাছের ডিম আর কাতল মাছ, আর এদিকে রয়েছে আলু পটল। এটা কি? ডাল শুকনা। এটা কি বাটতেছ? জিরা আর আদা বাটিচ্ছে। বেশ, এই কাঁচা লঙ্কা যারা যারা খাবে একটু কমেন্টে বলে দাও। তোমার ভাই কই গেছে আজকে? গাইস নন্দুর আজকে না 2টা পরীক্ষা আছে, ঠিক আছে, ও ডাইরেক্ট পরীক্ষা দিতে চলে গেছে। আর আমার রুমটা আজকে পুরো অন্ধকার হয়ে আছে। এখন ঠিক লাগতেছে।
গাইস এই দেখো পুরাটা একদম উড়ি বাবা আজকে গাইস চকচকা করে রেখে দিছে। আমি তো ঘুম থেকে উঠে ডাইরেক্ট সঞ্জুদের বাড়ি দৌড় দিয়েছিলাম, কারণ গাইস ওখানে একটুখানি ইমার্জেন্সি একটা ভিডিও শ্যুট ছিল, ঠিক আছে, ওটা ওখান থেকে ভিডিও শ্যুট করে দিয়ে ডাইরেক্ট চলে আসছি। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা কি বলো তো, ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ানোর লাটায়। আরে গাইস ঘুড়ির পোকা ছিলাম আমি। ঘুম থেকে উঠেই ডাইরেক্ট ছাদে চলে যেতাম, ছাদে ডাইরেক্ট ঘুড়ি উড়াতাম। আর বাইরে এখন শুভ আসছে, এখন গাইস বাজে 2:30। এখন গাইস আমার একটা শর্ট ভিডিও বানাতে লাগবে, আর টাইম ছিল না আজকে। একটা শর্ট ভিডিও বানিয়ে আবার আমি লং ভিডিও স্টার্ট করতেছি। আর কাকু আজকে ফুচকা, ওলা কাকু ফটাফট আসছে, আর ফুচকা খাবো আজকে গাইস, ফুচকা খাবো। তুইও খাবি শুভ নাকি? আজকে গাইস শুভ কিরি রাত ভরা ফোন দেখিস নাকি? চোখের কোটায় কালো কালো দাগ পরে আছে। কাছে তো কথা বলিস আমাদের বৌদি নাকি? না গাইস রাত্রেবেলা পুরা দমে বই দেখে। ধুরান্দার ধুরান্দার দেখো গাইস, চোখের তলে তো কেমন লাগছে, কোটা কালো চলে আসছে পুরা, না কালো চলে আসছে না? কিরে ফুচকা ফুচকা খাও গাইস, আজকে আমিও ফুচকা খাবো। আগে আগে ফুচকা খাই নিল, এখন শুভকে দেখা দেখা আমি খাচ্ছি। খাবি? না খা তুই, টেস্ট ঝাল ঝাল ফুচকা। আমিও খাইছি তো। ফুচকা খেয়ে ডাইরেক্ট বাড়িতে আসলাম, আর বাড়িতে দেখি একটা মানে কুটুম বলতে গেলে একটা শাখাই যেটাকে বলে, কুটুম না লোক আসছে বাড়িতে, ঠিক আছে। লোকটা তোমাদের দেখাচ্ছি। ওই এই দেখো গাইস, এই দেখো এটা কে? ওই এই দেখো গাইস, এটা কে বলো তো গাইস? এটা হলো আমার বিল্লু। হ্যাঁ বিল্লু রানী, বিল্লু রানী দেখে কে, দে 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 ক্যামেরাতে দেখ। ও তো গাইস কিরকম ভাবে ক্যামেরাতে তাকায়, সে লাগতেছে না বিল্লু রানীকে। হ্যাঁ বিল্লু, দেখ বিল্লুটা কে? হ্যাঁ বিল্লু, বিল্লু এসে, এটা হলো আমার বিল্লু রানী, ঠিক আছে। মাঝে মাঝে বাড়িতে আসে, আর সেরকম দুষ্টামি করে। তাই না, এটা কোথা থেকে আসছে, আইসে দেখি আমার বন্ধু হয়ে গেছে। যেটা বলি ওটাই শুনে, যদি এখানে বলি বসতে বসতে, আর যদি দাঁড়াতে বলি ঘুমাই পড়ে। হ্যাঁ দেখো গাইস, কে ওই দাঁড়াতো, এই দেখো গাইস হাত দিয়ে ডাক দেয় আবার। এটা হলো বিল্লু রানী। খালি না গা আছে না, গা চুলকায় দিতে বলে, চুলকায় দিলে একদম শান্তি, দেখো চুপচাপ থাকে। বিল্লু, বিল্লু তুই বিল্লু, আমার বিল্লু এটা। সেটা হলো আমার বিল্লু রানী। এটা কি? হ্যাঁ গাইস এই দেখো কত বড় লাউ, সেই বড় লাউ, কত বড় দেখো, আমার কত বড় লাউ। এটা একদম ফালতু লাগে আমার খেতে, একদম বেকার। এটা খেলে বলে পেট ঠান্ডা হয়। এই তো আমি কথা বলতেছি না, এদিকে বিল্লু রানী দেখতেছে আমাকে। হ্যাঁ বিল্লু তুই একটু মেয়া বলে দে তো, এই বল না মেয়া বল। ওই বিল্লু মেয়া বল না। বলবে না, মেয়াও বলবে না। বিল্লু রানী তো মেয়াও বললো না। আর এখানে গাইস এখন চলে আসে ডাইরেক্ট নন্দু বাড়িতে, এসে পরীক্ষা দিয়ে ফ্রি ফায়ার নিয়ে বসে 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 পড়েছে। কয়টা কি করলি? কোথায় আসছে? কাদের বাড়ি? আতুরি মাসির বাড়ি। তাহলে দিদা বাড়ি। গাইস মাসি আসছে, আমার শুনে শিলিগুড়িতে আসছে, কিন্তু শিলিগুড়িতে আসে নাই, ইসেদের বাড়ি আসছে, বলে দিদা বাড়িতে আসছে, কোচবিহার যেখানে গেছিলাম। আর বিল্লু রানীর গায়ে দেখি অনেকগুলো উকুন হয়েছে গাইস, এখন ওগুলাতে পরিষ্কার করতে লাগবে। ওদের পুরো গাছুট গায়ে দেবো, পুরো উঠে যাবে এখন। বিল্লু রানী মা মুখ করছিল কেমন গাইস, বিল্লু রানীকে উঠাই দিতে লাগবে, নাহলে বিল্লু রানী রাত্রবেলা করতে থাকে। তবে গাইস এখন আমি সানটান করি, সানটান করে ভাত টাতকে একদম কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, আর ভাত টাতকে একদম ডাইরেক্ট আবার আমি ব্লগ বানাচ্ছি। গাইস একদম সানটান করে ফিটফাট হয়ে একদম রেডি হয়ে গিয়েছি। রেডি বলতে তোমার কি বলো তো, একটা স্যান্ডো গেঞ্জি, একটা হাফ প্যান্টও। আর মরা মানুষ গাইস এরকম কে আসছে, নন্দুর বউ। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ে সানাই বেজেছে। ও পেটো, পেটো, এটার নাম কি বলো তো গাইস? পেটু। কি নন্দু ভাত খাবা না? মা তো ভাত দিবে এখন। ও পেটো, পেটু পেটু দেখা তাহলে। এ গাইস পেটু, পেটুর পেটুর পেট দেখো। এই গাইস ও আর মুখ দেখায় না গাইস, কারণ কি বলতো পুরা ভাইরাল না পৃথিবীতে, মালিক মানুষ করে সবাইকে চেনে। যেই বলবে মালিক, যেই বলবে মালিক তেই বলবে পেটু। পেটু, পেটু আর মালিক এই দুটা নাম যায় ফেমাস, আর বলারই মতো না। তাহলে গাইস এই যে ভাত দিচ্ছে, আর দেখো গাইস এখানে ভাতের ভিতরে রয়েছে কি স্যালাড, এটা কি বাজে যে কোয়াশের ঘন্ট,
হ্যাঁ দেখো টক আচার, কত বড় মাছ দেখো। আরে দেখো গাইস, নন্দু এদিকে আমারই ভিডিও দেখছে গাইস। কাঁচা লঙ্কা খাইছিলাম একবার, ওই ভিডিওটাই দেখছে ও। আর ভাত করার আগে আরেকটা জিনিস, আরেকটা আইটেম আছে গাইস, তোমাদের দেখাচ্ছি। কি রোদ্দ, দেখো দেখো ফটাফট। এই মা এদিকে দেখো কি করছে, পিয়াজ। আর তো গাইস ভাত টাতকে এখন ফিটফাট রেডি। আমাকে দাদা ফোন করলো, আমার সাইকেলটা গাইস দুজন হলো লিক হয়ে পড়ে আছে, ওটা টাকা নিলাম, ওটা এখন টাকা এই 20 টাকা নিলাম, এখন যখন সাইকেলটা ঠিক করতে। তাহলে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।